গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন মাত্র সকাল 5টা বাজে। তো প্রতিদিনের মতো এখন সকাল 5টা বাজে আমি যাইতেছি ডিউটি। আর সকাল 5টা বাজে ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। দেখেন, এখনো কিন্তু সূর্য উঠে নাই। এখন সকাল 5টা বাজে, এখন যাইতেছি আমি ডিউটিতে। এটা হচ্ছে আমাদের রুম। আর আমি কাজ করি ওই যে ওইদিকে, এই যে ঘরগুলা দেখতেছেন না, এই যে ঘরগুলাতে আমি কাজ তো গাইস, আপনারা অনেকে জানেন আমি মুরগির খামারে কাজ করি। কারণ আমি মুরগির খামারে কাজ করি, ভিডিওগুলো বানাই আপনাদেরকে একটু খুশি করার জন্য। তো এখন মাত্র সকাল 5টা বাজে, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার। তো একটু পরে মনে করেন আলো হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি চলে গেলাম আমাদের মানে মুরগির খামারের কাছাকাছি চলে আসলাম। আর এগুলো হচ্ছে আমাদের লোয়ার সেবাক আর কি, এগুলো মানে মুরগি খামারের ভিতরে দেয়। এক বোতল পানিও নিয়ে আসলাম সাথে করে। এখন দরজাটা খুলে আস্তে আস্তে আমি ভিতরে যাব। যাওয়ার পরে কতগুলো বস্তা দেখতেছেন, এই বস্তাগুলো এখন আমাকে ঢালতে হবে। এরপরে দরজাটা খুলে আস্তে আস্তে চলে গেলাম কম্পিউটারের কাছে। এই যে আমার এখানে দেখতে পান যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা প্রতিনিয়ত আমাকে তারতিপ করতে হয়। মনে করেন এখানে মুরগি খামারে যাতে কিছু আছে, মটর এমনকি এভরিথিং যা কিছু আছে সব কিছু কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হয়। এখানে সব কিছু মোটামুটি আমার অভিজ্ঞতা ভালো আছে, আমি এগুলো হ্যান্ডেল করতে পারি। এখন চলে আসলাম মুরগি খামারের ভিতরে। তো মুরগি বাচ্চাগুলো দেখি আপনাদের কেমন রিয়াকশন অবশ্যই জানাবেন। আর এই মুরগির বাচ্চাগুলো বয়স হয়েছে আজকে 15 দিন, আর মাত্র 15 দিন বাকি আছে। 15 দিন পরে আমাদের খামারে থেকে মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে। দেখেন কত সুন্দর করে মুরগির বাচ্চা আরামসে আরামসে খাদ্যগুলা খাইতেছে। আসলে খাদ্যকে আরবিতে বলা হয় আলাপ, আর আমরা তো বাংলাতে খাদ্যও বলি। তো খাদ্য বললে আপনারা বুঝবেন, আমি আর আলাপ আর বললাম না। খামারটা কিন্তু বিশাল বড়, একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন এই খামারটা কিন্তু বিশাল বড়, এতটাই কিন্তু ছোট না। তো অনেকেরই প্রশ্ন ছিল যে সোহাগ ভাই, আপনাদের এই মুরগি খামারে কতগুলা মুরগি থাকে? আমি অনেক ভিডিওতে বলছি আমাদের একজনের খামারে আপনি 30,000 করে মুরগি থাকে। 30,000 মুরগি একজনে দেখাশোনা করতে হয়। আসলে কাজে অনেক কষ্ট হয়, কষ্ট হলে কি করতে হবে, কাজ তো করতে হবে আমাদের। আমি এই মুরগি খামারে 3 বছর ধরে কাজ করি। আপনারা অনেকে জানেন আমি 3 বছর ধরে এই মুরগি খামারে কাজ করি। এই মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে গেছে, বুঝছেন? এভাবে অনেকগুলা মুরগি, যখন মুরগিগুলা বসে থাকে, মনে করেন উঠেই চলাফেরা করতে পারে না, একদম বসে থাকে, সারাদিন বসে থাকে, খানা টানা কিছুই খায় না, ওই মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যায়। আর যখন মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তখন আমাদের অতি দ্রুতভাবে মেডিসিনের ব্যবস্থা করতে হয়। কারণ একটা মুরগি যদি অসুস্থ হয়ে যায় তার সাথে সাথে প্রত্যেকটা মুরগি কিন্তু আস্তে আস্তে কিন্তু অসুস্থ হয়ে যায়। তাই এই জন্য একটা দুইটা মুরগি যদি আমরা দেখি যে অসুস্থ হয়ে গেছে, তো আমরা সাথে সাথে আমাদের ডাক্তার আছে বা মদির আছে তাদেরকে বলি যে মুরগি অসুস্থ হয়ে গেছে, মুরগিকে অতি দ্রুত মেডিসিন দিতে হবে। তো আজকের জন্য আমি সোহাগ এখানে বিদায় নিলাম। আর আপনারা কে কোথা থেকে আমার ছোট্ট একটা ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।